নমস্কার, আপনারা দেখছেন ওঙ্কার বাংলা। আপনাদের সঙ্গে রয়েছে আমি সৌমি। নজর রাখবো জেলার গুরুত্বপূর্ণ খবরের দিকে। প্রদীপ করের মৃত্যু এবং এনআরসির প্রতিবাদে তৃণমূলের তরফ থেকে পতাকা ছাড়া মিছিল শুরু হয় আগরপাড়া স্টেশন থেকে। এই মিছিলে উপস্থিত ছিলেন ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক সহ পানিহাটির বিধায়ক নির্মল ঘোষ এবং একাধিক নেতৃত্ববৃন্দ। সৌমেন কতক্ষণ বাকি আছে? সবাই সামনে। সারা বাংলার একটাই 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 বড়দের একটাই সাধারণ মানুষের একটাই মানুষের একটাই সংখ্যালঘু মানুষের একটাই সারা বাংলার একটাই সারা বাংলার একটাই সারা বাংলার একটাই সারা বাংলার একটাই। আমরা মনে করি সবার গণতন্ত্র আছে, কিন্তু যেভাবে মানুষকে ভীত সন্ত্রস্ত করে চলেছে কেন্দ্রীয় সরকারের চামচারা এবং বিশেষ করে বিজেপি, তার থেকে এদের বিরতি হতে হবে। তাহলে জনগণই এদেরকে বিরত করবে। যেভাবে ওরা বলছে, কুৎসা করছে, হিংসা চড়াচ্ছে, বাংলাদেশি বলছে, রোহিঙ্গা বলছে, ঘুষবাইটিয়া বলছে, এই যে অপপ্রচার বিজেপির লোকেরা করছে, এর থেকে বিজেপিকে আমরা বলছি নয়, রাজ্যের সকল মানুষের একটি আওয়াজ, যাতে এই ধরনের প্রদীপ কর, ওই ওখানে বিষ খেয়ে উত্তরবঙ্গে, এখানে নেতাজি নগরে, বীরভূমে এই ধরনের মানুষকে যেভাবে তারা অপপ্রচারের শিকার করে তুলছে, তার থেকে ওরা যেন বিরত থাকে। তা না হলে মানুষ ওদেরকে শিক্ষা দেবে কি করে বিরত থাকতে হয়। পাচ্ছেন আজকে স্থানীয়ভাবে লোকেরা তারা একটা প্রতিবাদ কর্মসূচি নিয়েছে। যেহেতু গতকাল আমরা এসেছিলাম, তারাও আমাদের আবেদন করেছিলেন তাদের এই প্রতিবাদে সামিল হওয়ার জন্য। আমিও এসেছি তাদের সাধারণ মানুষের এই প্রতিবাদে সামিল হওয়ার জন্য, প্রদীপ করের পরিবারের পাশে থাকার জন্য। আমার এটুকুই বলা। 4 নভেম্বর পাল্টা শুভেন্দু অধিকারী ডাক দিয়েছেন যে তারা আবার পাল্টা মিছিল করবে এখানে। সে মিছিল করতেই পারে, সেটা একটা রাজনৈতিক দলের মিছিল হবে, আর আজকের মিছিলটা হচ্ছে সাধারণ মানুষের মিছিল। আমি এটুকু বলতে পারি, প্রদীপ করের মৃত্যু সারা বাংলার রাজনীতিতে একটা প্রভাব ফেলেছে। ভারতীয় জনতা পার্টি, কেন্দ্রীয় নির্বাচন কমিশন এবং শুভেন্দু অধিকারী, তারা যে ভয়ের বাতাবরণ তৈরি করেছেন, তার ফলশ্রুতি হচ্ছে প্রদীপ করের মৃত্যু।